আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনেরা অবশ্যই দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন আমার ছোট্ট পরিবার থেকে সালাম নেবেন। আমি হাবিবা প্রতিদিনের মতো রান্না বান্না ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আজকে দেখেন এই কচুটা তুলতে চলে এসেছি গিয়ে আমাদের বাড়ি যেখানে ভাড়া থাকি তার পাশেই। এই কচুটা দিয়ে আজকে শুটকি দিয়ে রান্না করব। অসম্ভব মজা। এটাকে কি কচু বলেন আপনারা? আমরা বাবু কচু বলি। এত মজা লাগে এটা। আর এই যে আমার চাচু শাশুড়িকে বলছিলাম যে আমাকে একটু কলমি শাক দিয়ে যেন, তো থেকে মানে তাজা শাকটা আমাকে তুলে দিয়ে গেছে দুপুরবেলা। সেই দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন করতেছি। এই যে এখানে টিউবওয়েল পানি নিয়ে এসেছি, আমি ধুয়ে নিব। শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এ ফাঁকে এই যে আমি ওই আলু আর কচুগুলো ভালো করে কেটে ধুয়ে নিব। সাথে আমি একটা বাগুন ছিল, বাগুনটাও দিয়ে দিছি, দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এত মজা লাগে এই কচুটা যাকে বলার মতো না। আপনারা কোন কোন জেলায় কোন ভাষায় বাবু কী কচু বলে? আমরা বগুড়া জেলার মানুষ বাবু কচু বলি। এটা দিয়ে আমি তেলাপিয়ার মাছের শুটকি দিয়ে, আমার হাতে বানানো শুটকি দিয়ে আমি চচ্চড়ি করব আজকে। এত মজা লাগে। যেখানে পেঁয়াজ কাঁচামরিচটাও আমি কেটে নিব। এই যেখানে পেঁয়াজ কাঁচামরিচটা কেটে নেওয়ার পরে যেখানে লবণ হলুদ আমি পেঁয়াজটা একটু বেশি করে দিছি, আর আদা রসুন বাটা পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি হাত দিয়ে চচ্চড়িটা করব। হাত দিয়ে চচ্চড়িটা করলে অনেক ভালো লাগে খেতে। হাতে মাখা অসম্ভব মজা হয় কিন্তু এই চচ্চড়িটা। এই যেখানে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এই যে মেখে নেওয়ার পরে এই যে ভালোভাবে মেখে নেওয়ার পর শুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো করে আমি ভালোভাবে আবার উল্টে পাল্টে মেখে নিব। এই যে পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে আমি ঢাকনাতে ঢেকে চুলায় বসাই দিলাম। এই যে মাঝে বলকটা চলে এসেছে গাইস, আমি উল্টে পাল্টে দিব। আর আমার টিউবওয়েলের পানি একটু আয়রন, এই জন্য আমার তরকারির কালারটা এরকম আছে, তার জন্য আমি দুঃখিত। এই যে আমি আবার ঢাকনাতে ঢেকে দিলাম, দিয়েই তো আমার রান্নাটা হওয়ার ভিতরই হয়ে গেছে প্রায়। কচুটা বোঝাই যাচ্ছে না, শুধু আলুই দেখা যাচ্ছে। এত ভালো কচুটা, একবারে বেগুনের মতো গলে যায়, এত ভালো লাগে খেতে। এ ফাঁকে আমি এই তো পুরপুরিটা নামাই নিয়ে যেখানে শাকটা আমি চুলায় বসাই দিলাম। এই যেখানে শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, আমার বাগারের পালা। আমাদের গ্রামীণ রান্না বান্নার দৈনন্দিন জীবন আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে ভাই বোনেরা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে পুরো ভিডিও দেখবেন, ইগনোর করবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল এই বোনটি। এই তো আমি ভালোভাবে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে যে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো আমার হয়ে গেছে। আজকের মতো আমি হাবিবা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।